যখন নতুন বছর আসে সবাই এতটাই মোটিভেটেড থাকে আর তারা মোটিভেশনাল ভিডিও দেখে এত জোশ জুনুন থাকে যে বলার কোনো ভাষা নাই। আমার বই, মেডিটেশন, একটু হাঁটাহাঁটি করা এগুলোতে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক হোসেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। টুকটাক ছোটোখাটো নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি কন্টেন্টগুলো বানাই। আমি আসলে মূলত যেই কাজগুলো সারাদিন করি, আমার একটা ধারণা বা ইচ্ছা, আমি চাই আমার কন্টেন্টগুলো সারাদিন ব্লগ আকারে উপস্থাপন করার জন্য। আমার কন্টেন্ট কেউ দেখুক বা না দেখুক তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি কন্টেন্টগুলো বানাই আমার কাজকে আরও সূক্ষ্ম এবং দক্ষ বানানোর জন্য। তো আমি জানুয়ারি মাস থেকে আমি ভাবছি, মানুষ যখন নতুন বছর আসে সবাই এতটাই মোটিভেটেড থাকে আর তারা মোটিভেশনাল ভিডিও দেখে এত জোশ জুনুন থাকে যে বলার কোনো ভাষা নাই। আর পরে দেখা গেছে 15-20 দিন যাওয়ার পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আর আরেকটা কথা হইলো যে বছর শেষ হয়ে যায়, যখন 1 মাস, 1.5 মাস, 2 মাস আছে, তখন আবার নতুন মোটিভেশনাল ভিডিও আসে, তখন ওই ভিডিওগুলো দেখে আবার তাদের মধ্যে জোশ জায়গা ওঠে। ব্যাপারটা আসলে মোটিভেশন বেশিক্ষণ থাকে না। আমাদের উচিত ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সাথে লাগাতার কাজ করা, যেটা আমরা কখনো করিও না আর কখনো পারিও না। 7 দিন একটানা এক কাজ করলে মনে হয় যে বোরিং, বিরক্ত লাগতেছে আমার কাছে। ব্যাপারটা আমার কাছে না, আমার কাছে ভালোই লাগে। আমার আসলে সকালবেলার একটা রুটিন আমি সবসময় মেনটেন করি। সেটা হলো, আমি দেখা গেছে সকালে না করলে দুপুরে, বিকালে, রাত্রে, সন্ধ্যায়, সারাদিন এই কাজটা আমি কোনো না কোনোভাবে আমি এই কাজটা করি। সেটা হলো, আমি বই পড়ি, মেডিটেশন করি। এই দুইটা আমার মধ্যে সব। আমি সকালে আমি মেডিটেশন করি, বই সকালে না পড়লে দুপুরে পড়ি, দুপুরে না পড়লে বিকালে পড়ি, বিকালে না পড়লে সন্ধ্যায় পড়ি বা রাত্রে পড়ি। এখন আমি ভাবতেছিলাম যে এই কাজটারে আমি আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, তারপরে একটু দ্রুত বই, মেডিটেশন, মানে মানুষ ঘুম থেকে মানে আমি চাইতেছিলাম যে 8টার মধ্যে আমার বই, মেডিটেশন, একটু হাঁটাহাঁটি করা এগুলোতে শেষ হয়ে যায়। আর আরেকটা কথা হলো যে আমি লাস্ট 6 মাসের একটা প্ল্যানিং করছি যে আমি এটা জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি থেকে মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস পর্যন্ত আমি আল্লাহর 30 দিন যদি বাইসা থাকি, আল্লাহর 30 দিন আমি সকালবেলা বই, মেডিটেশন, হাঁটাহাঁটি, হালকা পাতলা শারীরিক চর্চা এগুলো আমি করব। আজকে আমার প্রথম দিন, সাথে আমি আজকে রিভিউ, মানে আমি চাচ্ছি যে আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ছাড়াই যেতে। সেই জন্য আজকে এটা আমার প্রথম ভিডিও। এই কারণে এই ভিডিওটা একটু লম্বা, একটু বেশি কথা, কাজের বাইরেও অনেক কথা বলমু হইব, এটাই স্বাভাবিক। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠছি, ওইটা একটু ফ্রেশ হয়েছি, মেডিটেশন করছি, ছোলা বাদাম খাইছি, বই পড়ছি, অফিসে আইছি, আধা ঘন্টার মতো ছিলাম। এরপরে একটা ভিডিও বানানোর ট্রাই করছিলাম। তারপরে অফিসে বসে ফোন দিছে, তার সাথে গেছি, তার সাথে আমি 4টা পর্যন্ত ছিলাম। তারপরে বাসায় আইছি, আইসা গোসল করছি, খাবার খাইছি, 5:30 বাজে গেছে, একটু রেস্ট নিয়েছি, শরীর একদম ছেড়ে দিছিল। তারপরে আমি আবার কাজে বেরোইছি, যে মাত্র আইছি। আসার পরে আমার সারাদিনটা ওই রকম ভালো, আমি নিজের জন্য ওরকম কোনো কাজ করতে পারি নাই। ধরতে গেলে অফিসের কাজে ওরকম ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ নিয়ত আছে আগামীকালকে আমি মানে আর একটু বেটার করার চেষ্টা করব। আমার মার্কেটিংয়ের কিছু কাজ আছে, টুকটাক আরও কিছু কাজ আছে, ওইগুলো ট্রাই করবো। আমার আবার এই লিঙ্কডিন প্রোফাইলটা এখনও খোলা হয় নাই, ওইটা একটু ট্রাই করতেছি, মোটামুটি ভালো করে একটু খোলার চেষ্টা করতেছি। এখন যেহেতু 9টা, আমি বাসায় যাবো ঘুমাইতে ঘুমাইতে 12টা। 3 ঘন্টা বাসায় ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, বগিচগি আছে। এর মধ্যেও আমি 1 ঘন্টা বাসায় কাজ করার চেষ্টা করব, না বলতে আমি 1 ঘন্টা বাসায় কাজ করব, যেই কাজই করি আমি 1 ঘন্টা করব। তো আমি চাচ্ছিলাম যে প্রতিদিন নিজে ছাড়াই যাওয়ার জন্য চেষ্টা করতে চাচ্ছি। যে আমি এরকম চাচ্ছি যে আমি আমার এই অফিস বাদেও আমার পার্সোনাল কাজ আমি প্রতিদিন, আপাতত এই 6 মাসের মধ্যে আমি 8 ঘন্টা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার ব্যক্তিগত পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি প্রতিনিয়ত নিজেকে ছাড়াই যেতে পারি। সবাই ভালো থাকবেন।